আসসালামু আলাইকুম। পূর্বাচলের মঈনুদ্দিন চত্বর থেকে সকলকে শুভেচ্ছা। আজকে ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন। আমরা এই সুন্দর দিনে এই মঈনুদ্দিন চত্বরে পূর্বাচলে বেড়াতে এসেছি। আমরা এসেছি বিকেলেই, এখন সন্ধ্যা। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে আলোগুলো জ্বলে উঠেছে, বিভিন্ন রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছেন আলো ঝলমলে, সেখানে বাতিগুলো জ্বলে উঠেছে এবং প্রচুর টুরিস্ট এখানে এসছেন। এই মঈনুদ্দিন চত্বরে ঘোরাঘুরি করছেন, তারা খাওয়া দাওয়া করবেন তাদের পছন্দের রেস্টুরেন্টে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরাও বন্ধু বান্ধব নিয়ে আজকে এখানে আসছি। খুব সুন্দর একটি সন্ধ্যা আমরা এখানে কাটানোর চেষ্টা করছি। আপনারা দেখেন, আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, আমাদের সাথেই থাকুন। তোরা আপনাদেরকে মঈনুদ্দিন চত্বরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আমরা যেদিকেই চোখ দিচ্ছি সেদিকেই আলো ঝলমলে একটা অবস্থা। আজকে ঈদের দ্বিতীয় দিন, ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন আজকে। প্রচুর মানুষ এখানে এসছেন বেড়ানোর জন্য, খাওয়া দাওয়া বেড়ানো সবকিছুর জন্য এখানে আসছেন। এবং কিছুটা ওয়েদারও কিছুটা বেশি, মানে টেম্পারেচার একটু হাই, যেহেতু এই জায়গাটা খোলামেলা, সে কারণে প্রচুর লোকজন বেড়ানো এবং একটু হাওয়া খাওয়া, একটু খানাপিনা করা, এই কারণে বউ বাচ্চা নিয়ে, সকলকে নিয়ে, ছেলে বড় আত্মীয় স্বজনকে নিয়ে এখানে বেড়াতে এসছেন। তো সেই অবস্থাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখেন আমার পিছনে, এই যে দেখেন আমার সামনে যেটা, এই যে রেস্টুরেন্টগুলো দেখা যাচ্ছে, স্বাধীন আড্ডা, স্বাধীনতা আড্ডা, এবং ওদিকে দেখা যাচ্ছে পাগলা বট রেস্টুরেন্ট। এরকম নানান রকমের রেস্টুরেন্ট এখানে গড়ে উঠেছে। সমস্ত জায়গাতে ছুটির দিনগুলোতে প্রচুর লোকজন আসেন, খাওয়া দাওয়া করেন। আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, স্বভাবতই এখানে লোকজনের আনাগোনা বেশি হয়েছে। তো যেদিকেই তাকাচ্ছি সেদিকেই একটা উৎসব এবং আমেজের অবস্থা। প্রচুর গাড়ি ঘোড়া, মোটর বাইক, সিএনজি, অটোরিকশা, এবং অনেকে উবার নিয়ে এসছেন এখানে, যাদের গাড়ি নেই তারা উবার নিয়ে এসছেন। এখানে আমরা মাঝে মধ্যেই আসি। তো যেহেতু মাঝে মধ্যেই আসি, ঈদের চাঙ্কে আমরা আসবো না এমনটা হওয়ার কোনো কারণ নাই। সে কারণে আমরা এখানে আসছি আজকে, এবং খুব উৎফুল্ল বলতে হবে যে এরকম একটি ঝলমলে উৎসব মুখর পরিবেশে এখন আমরা অবস্থান করছি। আমরা বিকেলের দিকে আসছি, এখন সন্ধ্যা। তো এখানকার সন্ধ্যার যে আবহাওয়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেদিকেই ক্যামেরা ঘোরাচ্ছি সেদিকেই এই ঝলমলে অবস্থা। আমরা আমাদের পুরনো বন্ধুদের সহযোগে এখানে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের বন্ধুদের তিন পরিবার, আমরা সবসময় বিভিন্ন জায়গায় ট্রাভেল করে থাকি, আজকেও করছি। সময় সুযোগ পেলে আমরা ঘোরাঘুরির সুযোগটা হাতছাড়া করতে চাই না এবং করি না সাধারণত। আর আজকে যেহেতু ঈদের চাঙ্ক, ঈদের ছুটি, ঈদের আমেজ, সে কারণে এটা আমরা করব না, এই সুযোগ আমরা মিস করব না, সেটাই স্বাভাবিক। তো দৃষ্টিনন্দন অবস্থা, চারিদিকে দৃষ্টিনন্দন অবস্থা। প্রচুর হোটেল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছেন মানুষেরা, এবং এখানে বাংলা ফুড থেকে শুরু করে চাইনিজ ফুড এবং ভর্তা, ভাজি, যেটা বা চাপটি, হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস, যে যে ধরনের খাবার পছন্দ করে সবগুলো খাবার এখানে অ্যাভেলেবেল। শুধু পছন্দ মতো জায়গায় গিয়ে সেগুলো খাওয়ার সুযোগ রয়েছে এখানে। ঢাকার অদূরেই এই পূর্বাচলে এরকম একটি মনোরম বেড়ানোর পরিবেশ গড়ে উঠেছে, সেটি খুব বেশি দিনের নয়। তো যদিও এই এলাকা পূর্ণাঙ্গ রূপে ডেভেলপ হতে এখনো প্রায় ধরা হয় যে 15-20 বছর বাকি আছে,
তারপরেও কিছু কিছু সমর্থবান লোক এখানে অলরেডি তাদের কিছু কিছু স্থাপনা ঘরবাড়ি তারা তৈরি করেছেন এবং ধীরে ধীরে এই এলাকাটি ডেভেলপ হচ্ছে। রাস্তাঘাট অনেকটাই মসৃণ আছে, এখনই আছে, ভবিষ্যতে আরো হবে ইনশাল্লাহ। তো এক কথায় বলা যায় যে এলাকাটি ধীরে ধীরে জমে উঠছে। কাজেই এটি একটি আশার কথা যে এটা কি খুব চমৎকার আবাসিক এলাকায় পরিণত হবে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু হবে। তো তো মোটামুটি ভাবে এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর আপনাদের সকলকেই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আবার কোনো একদিন এখানে আসব, আবার কোনো নতুন জায়গা এক্সপ্লোর করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আর আমাদের এই ছোট্ট ভিডিও ক্লিপটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে, লাইক করে অন্যকে দেখার ব্যবস্থা করে দিবেন। তো আবারও ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।